ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের আকাশপথের প্রধান বাণিজ্য কেন্দ্র। সেই বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুন লাগে গত শনিবার দুপুরে। ভয়াবহ সেই আগুনে পুড়ে ছাই হয় বিপুল পরিমাণের পণ্য, যেগুলো প্রধানত পোশাক কারখানার কাপড় সহ বিভিন্ন রকমের দাহ্য পদার্থ। আগুন এতটাই তীব্র ছিল যে নিয়ন্ত্রণে আনতে 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিটের 26 ঘন্টা সময় লেগে যায়। অঘটনের প্রায় এক সপ্তাহ হতে চলল। এখন কেমন অবস্থায় রয়েছে কার্গো ভিলেজ এলাকা? আগুনে পুড়ে গেছে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের বহু শিপমেন্ট। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রায় 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এত ক্ষতির দায় নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। অভিযোগ উঠেছে যে ফায়ার অ্যালার্ম বাজলেও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি বিমানবন্দরের ফায়ার স্টেশন। 1 ঘন্টা পরে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিটি ঘটনা নিরাপত্তা সংস্থাগুলো গভীরভাবে তদন্ত করছে বলে জানিয়েছে সরকার। নাশকতা অথবা অগ্নিসংযোগের কোনো প্রমাণ পাওয়া গেলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানানো হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এটা স্পষ্ট যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নয়। নিরাপত্তা ঘাটতির কারণে কেবল ব্যবসায়িক ক্ষতি নয়, আন্তর্জাতিক ক্রেতাদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে কার্গো ভিলেজে নিরাপত্তাহীনতা, গুদাম ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও মালামাল চুরির অভিযোগ জানিয়ে আসছিলেন রপ্তানিকারকরা। তবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এবার আগুনের ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। ক্ষতচিহ্ন বুকে নিয়ে হাহাকার বয়ে বেড়ানো কার্গো ভিলেজে চলছে সংস্কার কার্যক্রম। অজানা এক নিস্তব্ধতা জেগে আছে চারপাশে। আশপাশে তাকালে পরিলক্ষিত হয় চাপা ক্ষোভ, কারো মুখে কথা নেই। এ যেন এক দুঃসহ স্মৃতিকাতরতা। আমাদের প্রত্যাশা কার্গো ভিলেজের আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, ওষুধ শিল্পের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম স্থাপন, নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম নির্মাণ ও সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর গুদাম ব্যবস্থাপনা নিশ্চিত হবে। অত্যাধুনিক হবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।